সবাইকেই বলছি শুভ সকাল। এখন বাজে সকাল ৬টা। সকাল ৮টার ভিউ আপনারা দেখছেন। আমি সকাল ৬টার ভিউটাও দেখিয়েছিলাম। এখন বাজে সকাল ৮টা। আমরা আজকে বেরোবো পেলিংয়ে সাইট সিন দেখতে, আর তার জন্য আমরা আগের দিনই গাড়ি বুক করে রেখেছিলাম। সিকিমের গোয়ালিং জেলার একটি পাহাড়ি স্থান হলো এই পেলিং। সমুদ্র স্থান থেকে ২১৫০ মিটার ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই সিকিম। পেলিংয়ের যে সাইট সিন আছে সেটাই আমরা আজকে যাব। অর্ণবের মা শম্পা, আমার দিদি, আমার জামাইবাবু তো অনেকই ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। भैया पहले हम कहाँ जाएंगे, कौन से स्पॉट में जाएंगे? रिंडी वाटरफॉल। আমরা যে 4 সিটার গাড়ি বুক করেছিলাম সেটার ভাড়া পড়েছিল ২৫০০ টাকা। আমরা এসে গেছি রিমডি ওয়াটারফলস, কিন্তু আমরা রিমডি ওয়াটারফলসে দাঁড়াবো না, এটাকে পাশ কাটিয়ে আমরা আগে যাব। আমরা যাব কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। आपका नाम भैया? जी हैप्पी ट्राई। আচ্ছা আচ্ছা, হ্যাপি ট্রাই उसका নেম है। ওনার নাম্বারটাও দিয়ে দেবো, যদি আপনারা যখন এই পেলিংয়ে আসবেন এনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং আমরা এখন চলে আসলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। আমি এখন দাঁড়িয়ে আছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। ওয়াটারফলসের টিকিট কত? 20 रुपए एक आदमी का। আচ্ছা, এখান থেকে 20 টাকা করে টিকিট কেটে আমরা যাব ওয়াটারফলসের মেন যে জায়গাটায়, সেই জায়গা দিয়ে। দেখতেই পাচ্ছেন একদম পুরো কাঞ্চনজঙ্ঘা থেকে নিচে নেমে আসছে এই জলটা। কিন্তু আমরা একটা বাঁশের সাঁকো তার উপর দাঁড়িয়ে আছি, আর এখান থেকে জলটা নামছে। কি স্পিডে দেখুন। আমরা এখন করব জিপ লাইন, উঠছি আস্তে আস্তে উপরে। तो कितने करके टिकट? 100 रुपये एक बार जाएगा, ये आएगा एक बारी जाएगा। আমি যাব ওই যে ওখানে লোক দেখাই যাচ্ছে ওখানটায়। এখানকার টিকিট 100 টাকা করে। আমাকে সেফটি পোশাক পরিয়ে দিচ্ছে। আপনারা দেখছেন আমি যাচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন আমি একদম পুরো শূন্যে হাত ছেড়ে দিয়েছি। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে আমরা এখন যাচ্ছি কিচিপুড়ি লেক। আমরা চলে এসেছি কিচিপিড়ি লেক। এখানে টিকিট 30 টাকা। আমরা টিকিট কেটে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। না মত দাও, না দাও। আমরা হাঁটা শুরু করলাম লেকের দিকে, কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে একটি কুকুরও যাত্রা শুরু করলো। এই যে দেখতে পাচ্ছেন পাথরগুলো পরপর সাজানো, এর একটা মাহাত্ম্য আছে। এখানকার লোকেরা তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এই একটার পর একটা পাথর রাখে। মেন গেট থেকে হয়তো মিনিট 3-4 হাঁটার পরেই এই যে লেক। এখানকার অধিবাসীদের দেবতা গুরু পদ্মাসম্ভবা। যেরকম আমরা শিবজি বা কৃষ্ণ যেরকম আমরা মানি, সেরকম ওরাও এই মূর্তিকে মানে, গুরু পদ্মাসম্ভবা। এই সেই কুচিপিড়ি লেক। উপর থেকে কিচিপুড়ি লেক দেখতে পুরো শিবের পায়ের মতো। আর এখানে দুজনই কিন্তু ছবি তোলায় ব্যস্ত।
চিচিবিড়ি লেক দেখে আমরা এখন যাব অরেঞ্জ গার্ডেন। শম্পা ও অর্ণবের শরীর খারাপ হওয়ার জন্য আমরা অরেঞ্জ ভ্যালি পার্ক ও রিমডি ওয়াটারফলস দেখতে পারলাম না। আমরা ওদেরকে হোটেলে রেখে বাকি যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখতে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি স্কাই ওয়াক। এখানে আবহাওয়া এমনই যে এই বৃষ্টি হচ্ছে আবার এই রোদ, একটা অসাধারণ পরিবেশ। আর আমরা পৌঁছে গেলাম স্কাই ওয়াকে। এটা হবে এন্ট্রি টিকিট কাউন্টার। হ্যাঁ, টিকিট কাটতে হবে। কত করে? এখানে টিকিটের মূল্য 100 টাকা পার পার্সন। টিকিট চেক করিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। এই যে পুরো ভিউ, কুয়াশায় ভর্তি, কিছুই দেখা যাচ্ছে না, মানে মেঘ পুরো নেমে এসছে। চটি এখানে খুলেই যেতে হবে আমাদেরকে, আমাদের চটি রেখে দিয়েছি। এখানেও সেই হ্যাঁ, স্কাই ওয়াকের ভিতর দিয়ে এবার যাচ্ছি। আপনারা দেখুন, আপনারা যারা চায়নায় যে ব্রিজটা দেখেছেন সেটা হয়তো আপনারা যেতে পারেননি, কিন্তু ইন্ডিয়াতে পিলিংয়েই সেই উপভোগটা করছি। এবং আপনারা আসুন, নিজেরা উপভোগ করুন। মন্দিরটা আছে, সেই মন্দিরটা কিছু দেখা যাচ্ছে না কারণ কুয়াশা এত আচ্ছন্ন হয়ে রয়েছে। অনেকগুলো সিঁড়ি হেঁটে মন্দিরে উঠতে হবে। এটা হচ্ছে পুরো একটা গ্রাউন্ডের ছবি। এর গায়ে কিছু লেখা রয়েছে, ওং মানি পেমি। এখানে আসার পরে দেখা হয়ে গেল। কোথা থেকে এসেছেন আপনারা? আচ্ছা, কদিন আছেন এখানে? এসেছেন কবে? আমরা দার্জিলিং থেকে আসলাম গতকাল। আচ্ছা, গতকাল এসে রাবাংলা থাকলাম, ওখানে দেখলাম। আজকে পেলিং এসেছি, আজকে রাতটা পেলিং থাকা হবে। কালকে বিকেলে হয়তো আমরা যাবো গ্যাংটকের দিকে। কেমন লাগছে? ভালো লাগছে। সেটাই কথা বলে বোঝা গেল যে যদি অফ সিজনে আসা যায় তাহলে কিন্তু একদিক দিয়ে সুবিধা, কারণ লোকের ভিড়টাও কম, প্লাস হোটেল বলুন বা গাড়ি ভাড়া বলুন এগুলো একটু কমে পাওয়া যায়, এগুলো অনেক করা যায়। কারণ যখন আপনি আসবেন সিজনের টাইমে, যেটা হচ্ছে আপনাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময় কিন্তু এত র্যাশ থাকে। কিন্তু যারা এই বর্ষার মানে অফ সিজনে আসবেন তারা কিন্তু আমি সাজেস্ট করবো যে এই সময় আসুন। তাতে কি হবে, আপনি ভালোভাবে থাকতে পারবেন এবং দেখতে পারবেন। হয়তো একটু বৃষ্টির অসুবিধা হবে, কিন্তু সঙ্গে ছাতা থাকলে কোনো ভয় নেই। কত সুন্দর দৃশ্য। পদ্মাসমাবাইয়ের মূর্তি। এবার কিন্তু আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাতেই পারছি। अभी हम लोग कहाँ जाएंगे? बट पार्क और राफ्टिंग रेंज एक ही साथ में है, 2 पॉइंट। बट पार्क कहाँ है? क्या? बट पार्क। बट पार्क। हाँ। अच्छा, थोड़ा चलने, आपको 20 मिनट ऐसा चलने के बाद वो राफ्टिंग राजा का बाड़ी है। আচ্ছা, চলে এসেছি আমরা বার্ড পার্ক। এখানে দুটো ভিউ আছে, একটা রাজার বাড়ি, একটাই পার্ক। এখানেও টিকিট কাটতে হবে।
টিকিট এন্ট্রি ফিটা কি আছে একটু দেখে নিই। হ্যাঁ, জেনারেল অ্যাডমিশন মানে ইন্ডিয়ান ন্যাশনালিটি 100 টাকা, 14 বছরের নিচে 25 টাকা, আর ফরেনের জন্য 200 টাকা। আমরা টিকিট কেটে নিচ্ছি। আমরা এন্ট্রি নিলাম পার্কের ভেতর। দেখা যাক এখানে কি আছে। আচ্ছা, এখান থেকে যাচ্ছে সব ফাঁকাই আছে, তবে যেহেতু এটা মানে সিজন নয়, এটা অফ সিজন, সিজনের সময় এখানে একটু লোক হয় অনেক। এটা হচ্ছে বার্ড পার্ক পাখিদের জন্য। এরকম পাখি বা তবে একটা কথা বলবো, আমরা এখানে ঢুকেছি অনেকটাই, কিন্তু এখনো কোনো পাখির কিন্তু দর্শন পাইনি, যেসব ছবি দেওয়া রয়েছে। কারণ জানি না যেহেতু এটা আমরা অফ সিজনে এসেছি ওর জন্যও হতে পারে, বা যেহেতু অনেক গাছে আছে যেগুলো দেখা যায় না এখন। যাই হোক, এটা বার্ড পার্ক। এখানে কিন্তু এন্ট্রি ফি 100 টাকা। দুটো বাড়ি মানে দুটো স্পট আছে এখানে, রাজার বাড়ি আছে এবং আর এই পাখি, কিন্তু কোনো পাখি কিন্তু এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। পার্কে ভিজিট করুন, দেখুন, মনে হচ্ছে কোনো একটা পাখির ডাক শুনতে পাচ্ছি, কিন্তু সে কোথায় তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সে যে কোথায় আছে। এই দিক থেকেই আসছে, এদিক থেকে আওয়াজটা আসছে, কিন্তু কোন জায়গায় সেটা জানি না। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক পুরনো। আচ্ছা, এইখানে উপরে একটু উঠতে হবে। এখানে কি আছে দেখি। এই যে এখানে লেখাই রয়েছে। এখানে এই জাল বা এগুলো দিয়ে কেন করেছে জানি না, হয়তো বাইরের কোনো কিছু যাতে আসতে না পারে বা এরকম কোনো কিছু। আমরা হাঁটছি, উপরের দিকে যাচ্ছি, আস্তে আস্তে উপরেই উঠছি আমরা। আমরা প্রবেশ করলাম সিকুম তুলকু বার্ড পার্কের ভেতরে। এখানে কিন্তু একটা সতর্কবার্তা ওরা দিয়ে দিয়েছে যে আপনি স্টেপ ফেলবেন খুবই সতর্ক করে, কারণ পড়ে যাওয়ার একটা চান্স রয়েছে স্লিপ করার। ওর জন্য যে যা নিজস্ব সেফটি নিজের কাছে। অবশ্যই যখন আপনারা আসবেন নিজস্ব সেফটি আপনারা নিজেদের মতো করেই উঠবেন, ঘুরবেন, যাতে সবাই ভালোভাবেই ঘুরতে পারে। আমার দিদি জামাইবু মনে হচ্ছে ক্লান্ত হয়ে গেছে তারা। ভেতর দিয়ে ঢুকছি এখন, আবার চেনেরও কিছু দেওয়া রয়েছে। মাই গড, এই যে ঢুকে পড়লাম। হ্যাঁ, কোথায়? আরে সে যাচ্ছে, কোথায় এখনো কোনো পাখির দর্শন পেলাম না আমি। কই? হ্যাঁ, আচ্ছা, পাখির সব খোসলা করে রেখে দিয়েছে, মানে বাসা করেছে, এরই ভিতরেই আছে সেই সব পাখি। দেখুন, এই পার্কের ভিতরে এই সব পাখি রয়েছে। এই হচ্ছে পাখি দেখতে পেলাম। এই যে দুজন এখানে বসে আছে, এদেরই ডাক শুনছিলাম। এইখানটাও দেখা যাচ্ছে, দেখুন পাখি, দেখুন পাখিদের থাকার জন্য এই সব বাসা করে রেখেছে তাদের বাসার ভেতর। মাটির সব ঘর, খরগোশ আছে। এটা একটা ঝুলন্ত ছোট ব্রিজ। এই হচ্ছে
বার্ড পার্কের পুরো ভিউ। कहाँ से? अभी इधर से बहुत दूर है मगर দেখুন বলছে কিনা যে রাজবাড়ি যাওয়া যাবে না, রাজবাড়ি বন্ধ হয়ে গেছে। বলছে 5টা মানে 4:30টার সময় বন্ধ হয়ে যায়, কিন্তু কেউ বললো যে পাশেই। আমরা চলে আসলাম মনশ্রী। टिकट कितना? 80 रुपीज। बंद है या खुला है? खुला है। कितना टाइम पाऊँ तो कितना टाइम तक? 5:30 बजे तक। না এই হবে না বুদ্ধদেবের মন্দির, সেই মন্দিরে যাচ্ছি এখন। এটা খোলা আছে 5:30 অবধি। সামনেই যে কোনো হসপিটালে যাবা এসে যাবা सब गाछ गाछ है ना। यहाँ से आगे से एंट्रेंस এসে গেছি আমরা, যাব ভেতরে। এখানে বিভিন্ন বুদ্ধদেবীর মন্দিরের বিভিন্ন সব মন্দির রয়েছে বুদ্ধদেবের। তো আমরা এখন যাব। এটাই মনীশ্রী টেম্পল বুদ্ধদেবের। ভিতরে দলাই লামার ছবি, বুদ্ধদেবের ছবি। পেলিং সফর এখানেই শেষ করছি। কালকে থাকছে পেলিং থেকে দার্জিলিং যাওয়ার গল্প।